মোটরসের রয়্যাল এনফিল্ড আদিত্য মোটরস শোরুমে রয়েছে, যেটা নিয়ার বাই মুকুন্দপুর। আজকে ক্লাসিক 650 লঞ্চ আছে। এই হলো আদিত্য মোটরসের শোরুম। ভীষণ ওয়েল বিহেভড সার্ভিস। আমি এখান থেকেই সুপার মিটার 650 নিয়েছি। এখানে অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে হেলমেট, নতুন অল স্টকস, যেগুলো যত নতুন রয়্যাল এনফিল্ড রয়েছে যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে। ক্লাসিক 650, বিয়ার 650, দ্যাট ইজ ইন্টারসেপ্টর বিয়ার 650, হান্টার, আর ওই দিকটায় রয়েছে মিটিয়ার রয়েছে। আর এই যে ক্লাসিক 650 লঞ্চ। আদিত্য মোটরস রয়্যাল এনফিল্ডে, ওখান থেকে আমাকে জয়ন্তদা ইনভাইট করেছিল। আজকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 লঞ্চ হয়েছে, তো সেটার ব্যাপারেই আজকে কিছু বলবো। আপাতত লঞ্চের এই যে এই পোডিয়ামে লঞ্চ হয়েছে। এখানে রেড ডুয়াল টোন কালার আর ব্ল্যাক ক্রোমের রিভিল করা হয়েছে। আমি বাইকের স্পেক্স সম্পর্কে বলছি, কী কী ডিটেলড আছে এই মুহূর্তে সুপার মিটার 650 সঙ্গে কী কী ডিফারেন্স রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করছি। এটা হলো স্পিডোমিটার কনসোল। চাবি অন করলে এখানে ইনফরমেশনগুলো দেবে। ফুয়েল, ইকো মোডে আছে কি নেই, গাড়ি চালাতে গিয়ার শিফটিংয়ের ওপরে বা অ্যাক্সিলারেটর রেভের ওপরে ডিপেন্ড করে। এখানে কিছু ইনফরমেশন, ব্যাটারি রয়েছে, এবিএস চ্যানেল অন আছে কি নেই, ইঞ্জিন সিগন্যাল, ফুয়েল মিটার। এখানে রিজার্ভে চলে গেলে এই লাইটটা অন হয়ে যায়। এই লাইটটা যখন গাড়ি স্টার্ট হবে, সেম রয়্যাল এনফিল্ডের সিগনেচার। এখন স্টার্ট পয়েন্ট, এই স্টার্ট করতে হবে। আর যদি আমি স্টার্ট করি, অটোমেটিক এই ফুয়েলের যে সিগন্যাল সেটা চলে যাবে। এবিএস অন আছে, এটা চলতে কিছুক্ষণ বন্ধ হয়ে যাবে। যেহেতু লো ফুয়েল, তাই ফুয়েল ইন্ডিকেটার শো করছে। নর্মাল থাম্প যেটা হয় সেটা আমি শুনিয়ে দিই। এটা হলো নর্মাল থাম্প সাউন্ড। সেম এটা ব্ল্যাক ক্রোম ফিনিশ। কমপ্লিট ক্রোম, স্প্লিট সিট, দুটো সিট, ডুয়াল ইঞ্জিন, যেহেতু টুইন, ক্লাসিক টুইন, হ্যান্ড গ্র্যাবরেল, ডুয়াল সাইলেন্সার। ক্লাসিক 650 4টে কালার লঞ্চ হয়েছে। তার মধ্যে একটা অলরেডি আমার সামনে, অনেক গালভরা নাম আছে, ভালান রেড অর সামথিং এরকম কিছু, বাট মোদ্দা কথায় 4টে কালার। একটা হলো রেড, একটা হলো ব্ল্যাক ক্রোম, একটা টিল কালার আর একটা ব্লু কালার। এই 4টে কালারের ক্লাসিক 650 আপাতত মার্কেটে এসেছে, রয়্যাল এনফিল্ড ছেড়েছে। ক্লাসিক 650 46 হর্স পাওয়ার, 52.3 নিউটন মিটার টর্ক। কার ওয়েট 246 কিলোগ্রাম। সুপার মিটার 650 থেকে একটু কম। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14.6 লিটার। এটা 6 স্পিড স্লিপার ক্লাচ, যেটা সুপার মিটারেও আছে। রয়্যাল এনফিল্ডের সিগনেচার, ইটস এ স্লিপার ক্লাচ। 6 স্পিড গিয়ার বক্স, সিট হাইট 800 mm। ডিস্কে আসি, ফ্রন্ট ডিস্ক 320, rear disc 300, disc brake Vibrir,
গোটা গাড়িতে রয়্যাল এনফিল্ড ব্যাজিং ভরে রয়েছে। ডিস্ক ব্রেকে, ইঞ্জিন, এখানে ক্লাসিক 650 টুইন, এখানেও রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, ফুটপেক্সে রয়্যাল এনফিল্ড, পিলিয়ন ফুটপেক্সে রয়্যাল এনফিল্ড। আদিত্য মোটরসে আমাদের আবার যেহেতু বাইক লঞ্চ ছিল তাই জন্য আমাদের একটা গিফটও দিয়েছে। তো যাই হোক, এটা খাবার। আবার অন্য কোনো বাইক লঞ্চের ভিডিওতে আসবো, ইনভিটেশন ছিল, এসছি, ভালো লেগেছে। আদিত্যটা থেকে আরম্ভ করে ক্লাসিক অলমোস্ট সবারই একটা হট ফেভারিট বাইক, আর সেটা যদি আবার 650 সিসিতে আসে তাহলে তো অটোমেটিক একটা টান কাজ করে। ক্লাসিক আমারও খুব ফেভারিট, কিন্তু সুপার মিটিয়ে তার থেকেও বেশি ফেভারিট। তো সুপার মিটিয়ে নিয়েছি, আমার বহুদিনের স্বপ্ন ছিল সুপার মিটিয়ে। তবে ক্লাসিক যে নো ডাউট একটা ভালো বাইক বা নো ডাউট একটা সিগনেচার বাইক, সেটা রয়্যাল এনফিল্ড প্রমাণ করে। এবং আপনি রাস্তাঘাটেও ক্লাসিকের যে চলাচল, যে বেশি কাউন্ট, সেটা আপনি লক্ষ্য করতে পারেন। আপাতত আমার এই নতুন বাইক লঞ্চে কিছু স্পেসিফিকেশান যতগুলো দেওয়ার আমি দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, যাতে অন্যান্য মানুষেরাও এই ক্লাসিকের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারে। থ্যাংক ইউ, বাই বাই।